পোস্ত ছাড়াই কিভাবে রুই পোস্ত তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজ আমি রান্না করব রুই মাছ। পোস্ত ছাড়া কিভাবে পোস্তর স্বাদে রুই মাছ রান্না করা যায় আজকে আমি সেটাই দেখাবো। তো দেখুন, এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। তেলের ভিতরে এখন আমি দিয়ে দেব মাছগুলো। সবার প্রথমে মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। তো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। তো দেখো, মাছগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। তো এবার তেলের ভিতর দিয়ে দেব আমি কালো জিরে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব একটা মশলা তৈরি করে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর সাদা জিরে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। তো সেটা দিয়ে দিলাম সামান্য একটু লবণ স্বাদ মতো, দিয়ে দিলাম কালারের জন্য হলুদ। দিয়ে এবার সমস্ত মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এরপর আমি এর ভিতরে দিয়ে দেব চীনাবাদাম বাটা। বন্ধুরা, এইটা দেওয়ার জন্যই কিন্তু একদম পোস্তর টেস্ট চলে আসবে। তো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ না টকবক করে ফুটছে ততক্ষণ কিন্তু মাছটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু স্বাদটা ভালো হবে না। তো ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিলাম। তো মাছটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না ঝোলটা কমে একদম গ্রেভি টাইপের হয়ে আসছে ততক্ষণ। তো দেখুন, গ্রেভি টাইপের হয়ে আসছে। দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি এটাকে নাবিয়ে নেব। তো দেখুন, এই যে আমি তৈরি করে নিয়েছি পোস্ত ছাড়া পোস্তের স্বাদে রুই মাছ। অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।